হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আপনারা লাগে, যে ভিডিওটা লাগে আপনারা ওয়েট করতে আসলা। এটা হইল গিয়া আমরা গ্র্যাজুয়েশন আন্ডার গ্রাজুয়েট কোর্সে কীরকম অ্যাডমিশন নিতাম এবার প্রসেস, এবং এটা কীভাবে উইব। যেহেতু আমরা সিউয়েট উইয়া সব একটা কনফিউশনে ফেলাই দিয়েছিলে যে সিউয়েট ছাড়া এক্সাম হইতো না। তো দেখা গেছে আমরা আসাম গভর্নমেন্টে আসাম ইউনিভার্সিটি অ্যান্ড অ্যাফিলিয়েট কলেজ যেটা আছে আসাম ইউনিভার্সিটি আন্ডারে, এইসব কলেজে 80% সিট নন সিউয়েট, মানে যারা এইচএস পাস করছেন তারা সিউয়েট দিছুই না, তারা মানে অ্যাডমিশন নিতে পারবা। আর 20% সিট যারা সিউয়েটে মানে জেনুইন পারফেক্ট স্কোর যারা থাকবো তারা অ্যাপ্লাই করিয়া দিতে পারবা। তো এটার লাগিয়া আজকে আমরা গভর্নমেন্ট আসামে হায়ার এডুকেশন থাকিয়া গুয়াহাটির থেকে একটা নোটিশ বাইর করে, যে নোটিশটা আপনারা খুব বেশি জরুরি আপনারা দেখুন। যেমন আজকে 24 মে আমরা এই যে নোটিশটা আইছে, যে নোটিশটা হইল কি আমরা গ্র্যাজুয়েশন কোর্সের লাগিয়া কিতা কিতা আমরা ফলো আপ করতে লাগো দেখুন। অ্যাডমিশন ফর FYUGP 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম এবং FYIMP মানে 5 ইয়ার ইন্টিগ্রেটেড মাস্টার প্রোগ্রাম অ্যান্ড FYIPGP মানে 5 ইয়ার ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম আইদার through নন সিউয়েট মোড অর সিউয়েট মোড উইল বি প্রভিশনালি অনলি থ্রো দ্য কমন অ্যাডমিশন পোর্টাল সমর্থ, মানে সমর্থে সবার রেজিস্ট্রেশন করা ম্যান্ডেটরি। যারা গ্র্যাজুয়েশন কোর্স করতে চাইরা আপনারা সমর্থে তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে লিবা। ঠিক আছে, রেজিস্ট্রেশন করার পর আমার স্টুডেন্ট উইল গেট 6 অপশন ফর প্রোগ্রাম সিলেকশন আইদার ইন দ্য সেম হায়ার এডুকেশন ইনস্টিটিউশন ওর ইন ডিফারেন্ট হায়ার এডুকেশন, মানে আপনি 6টা প্রোগ্রামের লাগিয়া আপনি অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, আইদার ইন দ্য সেম ইউনিভার্সিটি অর কলেজ ওর ইন আদার ইউনিভার্সিটি অর কলেজ। স্টুডেন্ট নিড টু মার্ক প্রেফারেন্স এগেনস্ট দ্য অপশন অফ প্রোগ্রাম, মানে প্রেফারেন্স দিতে পারবো আপনি কোন সাবজেক্টটা প্রথমে, মনে করুন আপনি সিলেক্ট করছেন পলিটিক্যাল সায়েন্সের নিতা, তখন আপনি প্রেফারেন্স কারে দিবা। পলিটিক্যাল সায়েন্স দুইটা সিলেক্ট করছেন, একটা পলিটিক্যাল সায়েন্স একটা হিস্ট্রি, কোনটারে প্রেফারেন্স দিতে এটা আপনি দিতে পারবা। শেল প্রিপেয়ার দ্য মেরিট লিস্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অ্যাডমিশন রুলস, হাউএভার অ্যাফিলিয়েটেড কলেজ শেল প্রিপেয়ার দ্য মেরিট ইন অ্যাকর্ডেন্স দ্য রিলিভেন্ট পলিসি অফ দ্য কনসার্ন অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি। For example, there is according to the merit list may be prepared by the university college based on the student's preference. A student one who secured 95% of for the same or different program in college A and B and has marked first preference in college B and second preference in college A, and student 2 who secured 90% of for the same difference program in college J and B has the mark first preference in college J and then the student 2 despite securing 90% which is less than the 95 will give preference in for admission. দ্যাট মিনস কথা এটাই, মনে করেন আপনি পাইছেন 80%, আপনি দুইটা কলেজে অ্যাডমিশনের লাগে অ্যাপ্লাই করছেন কিন্তু প্রেফারেন্স দিয়েছেন প্রথম কলেজেরই। ঠিক আছে, 80% পাইয়া আপনি ফার্স্ট কলেজের প্রেফারেন্স দিয়েছেন, আর কেউ 85% পাইয়া হয়তো সেকেন্ড কলেজের প্রেফারেন্স দিয়েছে। তো প্রেফারেন্স যেটা ফার্স্ট দিয়েছেন ওটাই আপনার মেরিট লিস্ট ফার্স্টে আপনার আইব। HE will have to academic scrutiny selection of papers based on eligibility for the program after auto fetching of verified marks after entering board roll number CUET, মানে আপনার যেটা পুট করবা এটা অথেন্টিক হইতে লাগবো, এটার লাগে বোর্ডে তারা ভেরিফাই করবো। আফটার একাডেমিক স্কুল দ্য মেরিট লিস্ট, ঠিক আছে, দ্য স্টুডেন্ট উইল রিসিভ অ্যান অ্যাডমিশন অফার মেসেজ উইথ ইউআরএল ইন দ্য রেজিস্টার্ড ইমেইল অ্যান্ড মোবাইল নাম্বার। আপনারা একটা জিনিস মনে রাখবা, আপনারা মোবাইল নাম্বার অ্যান্ড ইমেইলটা ঠিকঠাক করে দিবা, কারণ প্রত্যেক বছর অ্যাডমিশনে আমরা ইমেইল এবং মোবাইলটা খুব বেশি ম্যান্ডেটারি হয়, কারণ এক এক সময় ওটিপি মোবাইলে আইব, এক এক সময় ওটিপি মেইলে যাইব। ঠিক আছে, নেক্সট যে আমি এটা দেখি এইটা হইল আপনারা লাগেন খুব বেশি। ঠিক আছে, দেখুন manually cancel the admission, refund their fees on the first day until less, so that the application may take admission the second day on the merit list. However, if the cancellation is done by the college, the pending cancellation request will be automatically the total number of admission students in এটা 2 লাখের নিচে যদি আপনার ইনকাম থাকে তখন আপনি ফিউবার স্কিমে পাইবা। হয়েছে দ্য কলেজ ইউনিভার্সিটি উইল হ্যাভ টু distraction to check and verify the income certificates produced by applicant at the time of admission. In case of any doubt, the institution may ask for the to produce the further relevant document to ascertain the validity of claiming regarding the status of income below 2 lakhs. ওটা ফিউবার ক্যাটাগরি যেতে হইলে in case of ration card is given as an income document, you have to verify the income which will be shown in the admission portal through API from the NFSA database at the time of grant of admission, and if satisfied the income is below 2 lakhs then fee waiver is to be, মানে আপনি রেশন কার্ড দিয়েও কিন্তু আপনি ফি ওয়েভার স্কিম মানে ক্লেম করতে পারবেন, বাট ইন কন্ডিশন যেন আপনার রেশন কার্ডটা তোর NFSA ওয়েবসাইট এটা ভেরিফাই করা হইব।
each will be able to view their fee status. Received either through cash or payment gateway, and the net amount admission minus cancellation shall be remitted to the HS upon the completion by cycle for non-CWET and CWET. এখন দেখুন ওই যে টাইম লাইনটা এটা খুব বেশি জরুরি এবং খুব বেশি যারা নন সিউয়েট মানে আপনারা সিউয়েট দিছেন না 27 মে তা কিন্তু 2 জুনের ভিতরে আপনারা প্রোগ্রাম সিলেকশন করতাম মানে কোন কোন কলেজে আপনি অ্যাডমিশন নিতা এটা এখানে সিলেকশন করিয়া দিতা আর যারা সিউয়েট আছেন তারা হইল গিয়ে 1 তা কিন্তু 2 জুলাইয়ের ভিতরে নন সিউয়েটের 3 তা কিন্তু 4 জুনের ভিতরে আপনি কারেকশন উইন্ডো খুলবো নন সিউয়েট যারা সিউয়েট দিছেন না আর ফার্স্ট থেকে 9 জুনের ভিতরে একাডেমিক স্ক্রিনিং করা হইব 10 জুন আমরা ফার্স্ট মেরিট লিস্ট আইব 11 থেকে 12 থেকে এডমিশন অফ দ্য ফার্স্ট মেরিট লিস্ট হইব 13 জুন সেকেন্ড মেরিট লিস্ট আইব 14 থেকে 15 জুন আবার সেকেন্ড মেরিট লিস্টের এডমিশন হইব 16 জুন থার্ড মেরিট লিস্ট আইব 18 থেকে 19 জুন আমরা থার্ড মেরিট লিস্টে এডমিশন হইব আর 20 থেকে 22 স্পট এডমিশন হইব মানে এটা ইন জেনারেল সবার লাগি দেওয়া হয়েছে কিন্তু ভিন্ন ভিন্ন কলেজে ভিন্ন ভিন্ন ক্রাইটেরিয়া থাকতে পারে পোস্ট এডমিশন মানে কিতা কিতা ওইটাও দিয়া দিছে আর সিউইটের লাগি 1 থেকে 2 লগে প্রোগ্রাম সিলেকশন 3 থেকে 4 কারেকশন উইন্ডো 5 থেকে 8 একাডেমিক স্ক্রিনিং করা হইব 9 তারিখ ফার্স্ট মেরিট লিস্ট আউট হইব 10 থেকে 11 ফার্স্ট মেরিট লিস্টে এডমিশন হইব 12 তারিখ সেকেন্ড মেরিট লিস্ট 12 জুলাই কিন্তু এটা সিউইট যারা আছে তারা হইল 1 থেকে 2 জুলাই এটা খেয়াল করবা মানে 1 থেকে 2 জুলাইয়ের ভিতরে প্রোগ্রাম সিলেকশন করতা আর যারা নন সিউয়েট যারা সিউয়েট দিছেন না আপনার 27 মে থেকে 2 জুন আর এটা হলো গিয়ে জুলাই সেম মে আর জুনের প্রসেসটা জুলাই দেওয়া আছে আপনারা এটা দেখতে পারবা ডিপেন্ডিং অন ডিক্লারেশন অফ সিউয়েট রেজাল্ট দেয়ার মে বি মডিফিকেশন অফ দ্য মানে সিউয়েট রেজাল্ট যদি একটু লেট হয় তখন এই মডিফিকেশনটা করা হইব আর ইন্ডাকশন প্রোগ্রাম তারপরে এটা 1 থেকে 3 আগস্টে দেওয়া হইব এটা হলো গিয়া মানে আমরা গ্র্যাজুয়েশন কোর্সের অ্যাডমিশন লাগিয়া কমপ্লিট প্রসেস আপনারা তারপরে কোনো কোয়েশ্চন থাকলে আপনারা কাইন্ডলি কমেন্টে জানাইবা যাতে আমি নেক্সট ভিডিও যেটা বানাই এটার মধ্যে সব কনফিউশন আপনারা দূর করতে পারবো সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও